সিদ্দিকী, শরীয়তপুরী, ইমুকের তুমুকে তারা বাটপার ধোঁকাবাজ। কথা বলেন। তখন যদি বাপের ফেটা থাকে, বাপের ফোড়া থাকে না, মায়ের দুধ খায় থাকো, কোরআন হাতে নিয়া শব্দ কইয়া কইয়া ভাঙ্গা ভাঙ্গা জাতির সামনে ওয়াজ করো, জাতি তোমাদেরকে হাজার বার স্যালুট দিবে। ওই কপাল পোড়া যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তো তুমি কিসের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন, কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আবল তাবল বলতেছি না? এত তুফান কেন সোনার বাংলায়? এত তুফান আল্লাহর শকর, সব নেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনো বসে আছি, সম্মানের সাথে বসে আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি বুঝাতে চাও পাবলিক রে? কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত আয়াত? 2000। তুমি কি বুঝো? জাতিকে আর কি বুঝাতে চাও? এখানে অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? এই ছাত্ররা কম নাই? হাতির কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই? কি কয় বেঈমান? কি মেসেজ দিতে চাও জাতিকে? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়াও আমরা বহু ওলি আউলিয়ার কিচ্ছা বলি, সোনামন্দের গান গাই না। আমরা এমন ওলি আউলিয়াদের কিচ্ছা বলি যে কিচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায়, জাহান্নামের পথে যায় না। অসুবিধা কি? বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি, কত তোকমা লাগানো। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা, তাদের কিচ্ছা বললে মানুষ কাঁদে। তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নাই। তোমরা সেই কপাল নিয়ে জমিনে আসো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাঘের কিচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে।